আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া মুকিতু। ইয়া মুকিতু আপনি পানি শূন্য একটি পেয়ালায় মাত্র ৭ বার পরে যদি ফু দেন, আপনি একটা রেজাল্ট পাবেন। এবং আপনার দৈহিক শক্তি বাড়ানোর জন্য অনেক রোগ-ব্যাধি দূর করার জন্য এই আমলটা খুব কার্যকরী এবং পেটের ক্ষুধা দূর করার জন্যও এই আমলটা খুব কার্যকরী। আল্লাহ পাকের বিভিন্ন নাম রয়েছে। এই নামের কি পাওয়ার রয়েছে আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর, সুন্দর নাম রয়েছে। তোমরা সেই নামসমূহে তাকে ডাকো। সম্মানিত দর্শক ও শ্রোতা, ঠিক তেমনিভাবে একটি নাম হলো ইয়া মুকিতু। ইয়া মুকিতু নামের অর্থই হলো হে শক্তিদাতা, যিনি শক্তি দান করেন। তাহলে যদি কোনো ছেলে-মেয়ে অতিরিক্ত কান্নাকাটি করে, কোনো ছেলে-মেয়ে অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে-মেয়ে খুব বেশি কান্নাকাটি করছে, হ্যাঁ? বা সবসময় করে, তাহলে এই ইসিমটি ইয়া মুকাইতু আপনি এর আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন। ইয়া মুকাইতু একটা খালি পেয়ালা নিবেন। যেকোনো একটা বাটি, পেয়ালা বা কাপ নিবেন। নেওয়ার পরে ওই পেয়ালাটা সামনে রেখে আপনি ৭ বার পড়বেন ইয়া মুকাইতু, ইয়া মুকাইতু, ইয়া মুকাইতু। ৭ বার পরে আপনি খালি পেয়ালায়, পানি ছাড়া খালি পেয়ালায় আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি এই, এই পেয়ালার ভিতরে আপনি পানি দ্বারা ভরে দিবেন। পানি দ্বারা ভরে দেওয়ার পরে আপনি ওই ছেলেকে খাইয়ে দিবেন। হ্যাঁ? খাইয়ে দেওয়ার পরে সে ইনশাআল্লাহ কান্নাকাটি তো ছেড়ে দিবেই। এমনকি হাসি খুশিতে মশগুল থাকবে। আপনি ৭ দিন আমলটা করবেন। ৭ দিন পর্যন্ত এই আমলটা করবেন। অর্থাৎ আপনি ৭ বার পরে ফু দিবেন খালি পেয়ালাতে, তারপর পানি ভরে তাকে খাওয়াবেন। ৭ দিন খাওয়াবেন ইনশাআল্লাহ তার হাসি খুশি ইনশাআল্লাহ অনেক, অনেক গুণ বেড়ে যাবে। এছাড়া এই রোগটি এই ইসিমটি ইয়া মুকিতু এই ইসিমটি যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি যদি ৭ বার পাঠ করেন, প্রত্যেক ফরজ নামাজের পর ৭ বার পাঠ করলে দৈহিক শক্তি বাড়বে। যাদের দৈহিক শক্তি কম, যাদের দৈহিক শক্তি খুবই কম, তাদের জন্য এই আমলটা খুব বেশি প্রয়োজন। তারা মাত্র ৭ বার পড়বেন। প্রত্যেক প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আপনি ৭ বার পড়বেন, পড়লেই হয়ে যাবে। আপনার রোগ ব্যাধি দূর হবে, দৈহিক শক্তি বৃদ্ধি পাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার একটি গ্লাসের পানিতে যদি আপনি ৭ বার পরে ফু দেন, ইয়া মুকাইতু ৭ বার পরে ফু দেন, ইয়া মুকাইতু ৭ বার পরে একটা গ্লাসের পানিতে ফু দিয়ে খেলে পেটের ক্ষুধাও কিন্তু দূর হয়ে যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমাদের বিষয়গুলো বুঝতে পারছেন। ইয়া মুকাইতু নামের কি পাওয়ার, কি ফজিলত নিশ্চয়ই আপনারা এই আমলটা করলে বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।